করতে দিই না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনি করতে পারবেন না, কারণ ক্যাপিং দেওয়া হয়েছে ইতিমধ্যে। কেরালা, তেলেঙ্গানা, পাঞ্জাবের ওপর সেই ক্যাপিং পড়ে গিয়েছে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ। প্রশ্ন করছি, দ্বিতীয় প্রশ্ন, ঋণের ভরসায় অর্থকোষ, ঋণ লাগামে আফসোস, কোথা থেকে আসবে টাকা? পঙ্কজবাবু, টাকা কোথা থেকে আসবে? ভাতার বৃষ্টি কোথা থেকে হবে, নাকি পুরোটা ভাওতা? পঙ্কজবাবু, আনইন্টারাপ্টেড। প্রথম কথা হচ্ছে যে মহার্ঘ ভাতা আমার রাজ্যে মহার্ঘ হয়ে উঠেছে, অন্য ভাতায় কোনো মহার্ঘতা নেই। আজকে সপ্তমবার জেতবার পরে যে 25% দেওয়ার কথা তার প্রভিশন আমরা বাজেটে দেখছি না, অথচ 4% ডিক্লেয়ার করা হয়েছে এবং 75% অতিরিক্ত এই পুরোটা দিতে 43 হাজার কোটি টাকা লাগবে। এই রাজ্য এমন একটা রাজ্য যারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে। 2019 থেকে 2024-এ আমি দেখলাম যে 5,56,000 কোটি টাকা কেন্দ্র থেকে পেয়েছে। প্রথম ইউপিএ এবং দ্বিতীয় ইউপিএতে কেন্দ্র থেকে রাজ্য পেয়েছে 2 লক্ষ কোটি টাকা, আর মোদি 1, মোদি 2-তে পেয়েছে 8 লক্ষ কোটি টাকা। তারপরেও ঋণের পরিমাণটা কিন্তু, যাকে আমরা বলি ঋণের জাল, ডেট ট্র্যাপ, সেই ঋণের জালে রাজ্য জড়িয়ে পড়ছে। তার শোধ করতে আমরা যদি বাজেটটাকে খুব সাধারণভাবে দেখি, যে রাজ্যের যে কর থেকে আয়, অকর থেকে আয়, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ, তার যে আয় সেটা হচ্ছে মোট আয়ের 40%, আর কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এবং গ্র্যান্টি রেট থেকে আয় 56%। তাহলে বাজেটটা কি রাজ্যের না কেন্দ্রের? তাহলে যথেচ্ছাচারটা করা হচ্ছে কেন? কারণ আমরা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা মানতে পারছি না, তাই। এবং যে কারণের জন্য অদ্ভুতভাবে বলা হচ্ছে যে এবার মূলধনী ব্যয় বাড়ানো হয়েছে। গত 3 বছরে যদি মূলধনী ব্যয়ের আমি একটা প্রবাহমানতা দেখি, যে 21,000 কোটি টাকা 24-25-এ, তারপরে 39,000 কোটি টাকা, তারপর আবার 26,000 কোটি টাকা, তারপর 41,000 কোটি টাকা। অর্থাৎ এবার যেহেতু চলে যাওয়ার পালা, ভোটার অ্যাকাউন্টসে আপনি এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বাড়ালেন, তাহলে কনসিস্টেন্সি কোথায়? অলমোস্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা হাফ হয়ে গেল। এটা রেভিনিউ এক্সপেন্ডিচার যত বাড়াবেন তত কিন্তু উন্নয়নটা ব্যাহত হবে, কর্মসংস্থান হচ্ছে না। এবং অদ্ভুত, আমি একটা ফিগার বলি, যে এত কথা বলার দরকার নেই। আপনি শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ, তাতে বরাদ্দ করেছেন 1400 সামথিং কোটি টাকা, আর আপনি সংখ্যালঘু উন্নয়নে ব্যয় করছেন 5,600 কোটি বা 700 কোটি টাকা, আর ভাতাতে ব্যয় করছেন 5,000 কোটি টাকা বরাদ্দ করছেন। আপনি তো পরিষ্কার বলেই দিচ্ছেন আপনি কি চান। আপনি চান শিল্পে দ্বিতীয় রাজ্য 1948-এ তাকে নামাতে নামাতে এখানে এনেছেন। 1977-এ আমরা 3য় স্থানে পার ক্যাপিটা ছিলাম, 2011-তে আমরা ছিলাম হচ্ছে 10ম স্থানে, আজকে 21তম স্থানে। আমাদের কেকটা কমতে কমতে স্বাধীনতার সময় ভারতবর্ষের জিডিপির 25% আমরা কন্ট্রিবিউট করতাম, সেই কন্ট্রিবিউশনটা কমিয়ে আপনি 4%-এ দাঁড় করিয়েছেন। এটা কোনো দলবৎ নয়, সার্বিক অধঃপতন একটা রাজ্যকে করে দেওয়ার যা ব্যবস্থা, সেটা আপনি করেছেন, আপনার নেতৃত্বে হয়েছে। এবং আইনকে বুড়ো আঙুল কীভাবে দেখাতে হয়, যে আপনি এনলিস্টেড লয়ার না হয়েও আপনি সুপ্রিম কোর্টে গিয়ে চিফ জাস্টিসকে প্রায় চ্যালেঞ্জ করে বসেন। আপনার লয়ার এই ডিএ মামলা আটকানোর জন্য এখনো পর্যন্ত যা প্রকাশিত 70 কোটি টাকা ব্যয় করা হয়েছে, অথচ আপনি কিন্তু এই ডিএর পার্থক্যটা ক্রমশ করে গেছেন। এবং আজকে যে বলছেন 7ম পে কমিশন ঘোষণা করা হলো, আপনি কবে 6ষ্ঠ পে কমিশন লাগু করেছেন? যেটা বলছেন, আমি যারা আমার মাধ্যমে সরকারি কর্মচারীরা দেখছেন, তারা বলুন আপনার বেসিক কবে লাস্ট চেঞ্জ হয়েছে? সুতরাং এই যে একটা বঞ্চনা, একটা সার্বিক, মানে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নয়, এটাকে এক কথায় বলা যায় ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন। এই ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনটা আপনার দলের প্রশ্ন আছে স্যার, একটা প্রশ্ন, আমরা স্যার আমার একটা প্রশ্ন আছে, পেছনে চলে যাচ্ছি।
হ্যাঁ। সুতরাং আমাদের স্যার ক্যাপিটাল নতুন করে এক্সপেন্ডিচার ভাববার অর্থাৎ সময় এসেছে। লং টার্ম ইনভেস্টমেন্ট, স্যার আমার একটা প্রশ্ন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কারখানা তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এগুলোর প্রয়োজন নেই। শর্ট টার্ম এক্সপেন্ডিচার, ভাতা দিয়ে দিলাম, 1,500 টাকা দিয়ে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, রেভিনিউ এক্সপেন্ডিচার, Revenue সেখানে খরচা করে দিলে আমার ভোটগুলো চলে আসবে, ইমিডিয়েট ভোটগুলো আসবে, তাই তো? কিন্তু একদম, টাকাটা কোথা থেকে আসবে স্যার? consistently টাকাটা revenue সোর্স কি হবে? expenditure বাড়িয়ে দেওয়া হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি সেন্ট্রাল বাজেটের একটা কথা বলি, 53 লক্ষ কোটি টাকার বাজেটের 12 লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, 12 লক্ষ কোটি টাকা। শুধু মোদি গভর্নমেন্ট তার টেনিওরে 6 গুণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়েছে, আর টোটাল যদি বাজেটের ভলিউম 3 গুণ বেড়েছে। তাহলে আপনার ইন্টেনশনটা কি? অর্থনীতিতে গতি সঞ্চার করা, না অর্থনীতির চাকাটাকে পেছনের দিকে ঘুরিয়ে দেওয়া? আপনি চাইছেন রাজনীতি অর্থনীতির ঠিক, সামনে চন্দন, থাক, ঠিক। অর্থাৎ চ্যারিয়ট বিফোর দ্য হর্স, এটা আপনি করতে চাইছেন, হ্যাঁ। যেটা পশ্চিম বাংলার জন্য চন্দন চ্যাটার্জি, অত্যন্ত আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।